আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ইনফরমেশন জানতে পারলাম। আসলে অল দ্য বেস্ট। মালয়েশিয়াতে দীর্ঘদিন যাবৎ মজুরি নিয়ে, কর্মীদের মজুরি মানে বেসিক স্যালারি নিয়ে কিছুদিন আগেও কুয়ালালামপুরে এটা একটা ভিডিও আমি করেছি আমার ইউটিউব চ্যানেলে, যে মজুরি বাড়াতে হবে, খাদ্যদ্রব্য পণ্যের মূল্য বৃদ্ধি হয়েছে, সেই ক্ষেত্রে একটা রিয়ালি বের করেছিল। তারই ধারাবাহিকতায় তার কিছুদিন আগে থেকেই মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু মজুরি নিয়ে একটা কথোপকথন হচ্ছিল গভর্নমেন্টের সাথে। ফাইনালি কিন্তু মালয়েশিয়াতে মজুরি বেড়েছে কর্মীদের। এখন কারা পাবে সুযোগ সুবিধা বা কারা পাচ্ছে? এই মুহূর্তে মালয়েশিয়াতে যারা সরকারি জব করে তাদেরকে অলরেডি মজুরি বৃদ্ধি করে দেওয়া হয়েছে। যার যত ছিল হয়তো তার থেকে 400, 500, 300, 400 মানে অ্যাভারেজে বাড়িয়েছে। তাহলে বেসরকারি খাতগুলো কি বাড়াবে? বেসরকারি খাতগুলোর মধ্যে কোনটা আসে? আমরা সকলেই বুঝি ইন্ডাস্ট্রিয়াল থেকে শুরু করে গভর্নমেন্টের বাইরে যেই জবগুলো, সেটি কিন্তু বেসরকারি বলে আমরা বুঝে থাকি। তাহলে এই সকল কর্মীদের যারা এখানে ইনভলভ আছে বা ফরেনার আছে বা লোকাল যারা আছে, ইন্ডাস্ট্রিয়াল সরকারি জবের বাইরে যারা আছে, তাদের মজুরি কেন বাড়াচ্ছে না বা বাড়ানোর কোনো সুযোগ আছে কিনা? এই মুহূর্তে যেহেতু মালয়েশিয়ার গভর্নমেন্ট অন্তর্ভুক্ত কর্মীদের মজুরি বাড়ানো হয়েছে, ইচ্ছে করলে অনেক কোম্পানি তার নিজেদের কর্মীদের বেতন বাড়াতে পারে। কেন পারে? যারা মালয়েশিয়ার লোকাল আছে তারা কিন্তু বিভিন্ন গভর্নমেন্টের বাহিরেও কাজ করে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের মজুরি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এখন আমরা চলে আসি থার্ড স্টেপে, সেটা হচ্ছে সাধারণ কর্মীদের। তাহলে কী হবে? কর্মীদের তো 1500 রিঙ্গিত বেসিক। ইভেন মালয়েশিয়াতে এখনও পর্যন্ত কিছু কিছু কোম্পানিতেও 1200 টাকা দিচ্ছে। এটা নিয়ে কিন্তু আমরা কন্টিনিউ প্রতিবেদন করে গিয়েছি। ফলশ্রুতিতে অনেক কোম্পানি 1300-1400 টাকা পর্যন্ত দেয়, যদিও 100 টাকা অনেক কোম্পানি কম দেয়। তো আমরা যাই হোক অ্যাভারেজে 1500 টাকা বেসিক ধরি, কিন্তু খরচটা কিন্তু তাদেরও কমেনি। এক একটা কর্মী যারা মালয়েশিয়াতে মানে ভিসাধারী বিএসসি হোল্ডার যারা আছেন, পিএলকেএসের, তারা কিন্তু বিভিন্ন কোম্পানিতে জব করে। অনেক কোম্পানিতে কাজের সংকট, বিভিন্ন জটিলতার জন্য কিন্তু তাদের 1500 রিঙ্গিত দিতে হচ্ছে। এবং মালয়েশিয়া খাদ্যদ্রব্য পণ্যের মূল্য বৃদ্ধি হওয়ার জন্য কর্মীরা কিন্তু টিকে থাকাটা হিমশিম খাচ্ছে। কিন্তু ইচ্ছে করলেই মালয়েশিয়াতে সাধারণ কর্মীরা রাস্তায় নেমে র্যালি করতে পারবে না, কারণ মালয়েশিয়াতে কিছু সিস্টেম রয়েছে, সেই সিস্টেম মেনেই কিন্তু চলতে হবে। তো আমরা যারা আছি অবশ্যই মালয়েশিয়া অবস্থানরত হাই কমিশনার থেকে শুরু করে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিফেন সিনসিকিয়াং এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যদি যৌথভাবে এটা নিয়ে একটু কঠোর নজরদারি করে, আশা করা যাচ্ছে মালয়েশিয়ার সাধারণ কর্মীদেরও বেসিক স্যালারি বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। তো 2024 সালে আমরা দেখেছি যেহেতু মালয়েশিয়ার সরকারি লোকদের বেতন বাড়ানো হয়েছে, বেসরকারি যারা লোকাল ইন্ডাস্ট্রিয়াল বা যে কোনো অফিসিয়ালি জব করে তাদেরও কিন্তু অনেক কোম্পানি বাড়িয়েছে। কিন্তু পিএলকেএস ভিসাধারীদের অবস্থাটা একটু নিচেই থাকবে। কিন্তু যদি অ্যাভেলেবেল হয়ে যায় মজুরি বাড়ানো নিয়ে, অবশ্যই সাধারণ কর্মীরাও মজুরি বৃদ্ধি পেমেন্টটা পাবেন। আমরা যেমন জানি 1500 থেকে 1800 হবার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু এর আগে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী প্রগতিশীল মজুরি একটা কাঠামো ধার্য করেছিল। কিন্তু তার ফলশ্রুতি কতটুকু বা কোনো কোম্পানি এখানে ইনভলভ হয়েছে কিনা, এটা একটা রেজিস্ট্রেশনের ব্যাপার, লেন্দি প্রসেস, সেই দিকে অনেকেই যাচ্ছে না। কিন্তু অফলাইন থেকে যেমন সরাসরি আপনার স্যালারি 1500 থেকে 1800 করে দিবে, এরকমটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা একটু ধৈর্য ধরে ইনশাল্লাহ হয়তো বা এপ্রিল জুনের মধ্যেই ফাইনালি একটা ডিক্লারেশন আসতে পারে। তো এই ছিল মজুরি নিয়ে কিছু শর্ট ইনফরমেশন। তো সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।